চলতি মাসের শেষে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করতে পারে সিবিআই। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির একাদশ, দ্বাদশ, নবম, দশম শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি, গ্রুপ ডির শিক্ষাকর্মী নিয়োগ মামলায় এখনও পর্যন্ত 14টি চার্জশিট জমা পড়েছে। তদন্তকারীরা জানাচ্ছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহ, মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির প্রাক্তন সচিব সুবিরেশ ভট্টাচার্য ও অশোক সাহা এবং ওএমআর-সিট প্রস্তুতকারী সংস্থা নাইসার একাধিক আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। তাছাড়া নিয়োগ দুর্নীতিতে 20 জনেরও বেশি মিডলম্যান এবং এসএসসির কর্মচারী আধিকারিকদের বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়েছে। ধাপে ধাপে সাপ্লিমেন্টারি চার্জশিট আদালতে জমা পড়েছে। তদন্তকারীদের সূত্রে দাবি, এবার মামলার চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিবিআই সূত্রের খবর, আপাতত চূড়ান্ত চার্জশিট প্রস্তুত করে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে। আর দিন দশেকের মধ্যে তা জমা দেওয়ার সম্ভাবনা। চার্জশিটে আরও একাধিক মিডলম্যানের নাম অভিযুক্ত হিসেবে তখন যোগ করা হতে পারে বলে সূত্রের খবর। বাঁকা পথে চাকরি পাওয়া একাধিক অযোগ্য প্রার্থীর বয়ানও চার্জশিটের সঙ্গে পেশ হতে পারে বলে খবর। এই রিপোর্টটি শোনার পর কি মনে হয় আপনার? যতজন মিডলম্যান ও আধিকারিক এইভাবে টাকা নিয়ে চাকরি দিয়েছিল, তাদের সবাইকে কি গ্রেপ্তার করতে পারবে সিবিআই? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।